तेरा क्या होगा कालिया। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম মাইলফলক শোলে। রমেশ সিপ্পির পরিচালনায় 1975-এর এই অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবির নেশায় আজও বুধ সিনেমা প্রেমীরা। তাবর তাবর অভিনেতা অভিনেত্রীদের চোখ ধাঁধানো পারফরম্যান্স, ঠাকুরের ডাকে জয় আর বীরু নামে দুই তরুণের গব্বর সিং নামের এক কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত ধরার সেই গল্প হয়ে ওঠে বলিউডের নতুন ইতিহাস। 75-এর পরেই স্বর্ণযুগ শুরু হয় বলিউডে। লাইমলাইটে চলে আসেন অমিতাভ বচ্চন, নাসিরুদ্দিন শাহ, কমল হাসান, শশী কাপুর, ঋষি কাপুর সহ খ্যাতিমান সব তারকারা। এরপরেই 90 দশক থেকে শুরু করে আজ অব্দি বলিউড সিনেমায় ভক্তদের মাতিয়ে আসছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার সহ অনেক অভিনেতা অভিনেত্রী। कभी कभी जीतने के लिए कुछ हारना भी। বর্তমানে সব ছাপিয়ে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম শিল্প ভারতীয় চলচ্চিত্র খাত। বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রযোজকের দেশও ভারত। প্রতি বছর যেখানে প্রায় 20টি ভাষায় তৈরি হচ্ছে 1700 থেকে 1800টি চলচ্চিত্র, যেখান থেকে প্রতিদিনই ভাঙছে রেকর্ড, আয় হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। দেশটির জিডিপিতে অবদানের পাশাপাশি বিশ্বজুড়ে গড়ে উঠেছে ভারতীয় সিনেমা প্রেমীদের অন্ধভক্ত গোষ্ঠী। 1960, 70 ও 80-র দশকে ম্যাগাজিনগুলোতে পোস্টার ছাপিয়ে হলে দর্শক টানত চলচ্চিত্র প্রযোজক পরিচালকরা। তখন থিয়েটারে কয়েক মাস ধরে চলত এক একটি সিনেমা। তবে কালের বিবর্তনে পাল্টেছে সেই হাল। পেইড রিভিউ বা অর্থের বিনিময়ে পরিচালকরা বেছে নিচ্ছেন রিভিউয়ের অবৈধ প্রচলন, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দর্শকরা। আল জাজিরার প্রতিবেদন বলছে, থাইল্যান্ডে নির্মিত থ্রিলার সিনেমা জিগরা তৈরিতে 80 কোটি রুপি খরচ করে করণ জোহরের ধর্ম প্রোডাকশন, যেখানে অভিনয় করেন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী আলিয়া ভাট। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সিনেমাটি নিয়ে বেশ প্রচারণা করলেও বক্স অফিসে শেষ পর্যন্ত ব্যর্থ হয় সিনেমাটি। এ বিষয়ে বলিউডের পরিচিত প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের এক কর্মকর্তা জানান, চলচ্চিত্র শিল্পে সিনেমা নিয়ে বর্তমানে 70 থেকে 80% পর্যালোচনা হয় পেইড রিভিউয়ে। অন্যান্য ব্যবসার মতো পেইড রিভিউ এই ব্যবসার একটি অংশ। এ বিষয়ে সত্যতা খুঁজতে 20 জনেরও বেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব, সমালোচক, পিআর এক্সিকিউটিভ এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে আল জাজিরা। মিলেছে ঘটনার সত্যতাও। প্রযোজনা সংস্থা ওয়াইআরএফ এর একটি তথ্য বলছে, বলিউডে পেইড প্রচারণার জন্য রয়েছে একটি রেড কার্ড। এই রেড কার্ডটি একটি নির্দিষ্ট চলচ্চিত্রের প্রচারের জন্য তৈরি করা হয়েছে। প্রচারের তালিকার মধ্যে রয়েছে ভারতের কিছু শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা, বিনোদন পোর্টাল, বাণিজ্য বিশ্লেষক, সোশ্যাল মিডিয়া পর্যালোচক এবং কন্টেন্ট নির্মাতাদের ধার্য করা ফি, যেখানে দেখা যায় বেশিরভাগ সংস্থা ইতিবাচক নিবন্ধ এবং সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বিভিন্ন সেবা ও প্যাকেজ ডিল অফার করছে। প্রযোজকরা তাদের সিনেমা মুক্তির আগে এবং পরে একটি চলচ্চিত্র সম্পর্কে গুঞ্জন তৈরি করার জন্য বেছে নিতে পারবেন 3 থেকে 6 মাস মেয়াদী প্যাকেজ। চুক্তিগুলোতে চলচ্চিত্রের পোস্টার, ট্রেলার, গান এবং বক্স অফিস পূর্বাভাস থেকে শুরু করে সবকিছু নিয়ে আলোচনা চলবে সোশ্যাল মিডিয়ায়। একটি চলচ্চিত্র সম্পর্কে উত্তেজনা যত কম, রিভিউয়াররা বা সমালোচকদের দাম পড়বে তত বেশি। রেটিংয়ে দেখা যায়, জনপ্রিয় ফিল্ম রিভিউয়ার তরুণ আদর্শ এক পোস্টেই নেন 75,000 রুপি। ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমসে রিভিউ আর্টিকেল লিখলে খরচ পড়বে 3 লাখ রুপি। টাইমস অফ ইন্ডিয়া 2 লাখ ও এনডিটিভিতে সিনেমার রিভিউ প্রচার করলে খরচ পড়বে 45,000 রুপি। এছাড়া অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর, বিনোদন পোর্টাল ও সংবাদ সংস্থাকে দিয়ে সিনেমার রিভিউ দিলে এক একটি পোস্টে গুনতে হবে 15,000 থেকে 3 লাখ রুপি। হিন্দি ভাষার চলচ্চিত্র শিল্পের কাছে মুম্বাই স্বপ্নের শহর উপাধি পেলেও বর্তমানে কোটি কোটি টাকা খরচ করেও লাভের মুখ দেখছে না বলিউড ইন্ডাস্ট্রি। ফ্লপ হচ্ছে বলিউডের বেশিরভাগ উচ্চাভিলাষী ও বড় বাজেটের চলচ্চিত্র। গেল বছর বলিউডে 170 থেকে 180টি চলচ্চিত্র মুক্তি পেলেও 4টি ছাড়া আশানুরূপ ব্যবসা করতে পারেনি বেশিরভাগ সিনেমা। মজার বিষয়, সফল চলচ্চিত্রের সবগুলোই ছিল হরর চলচ্চিত্র। স্ত্রী 2, মুঞ্জা, শয়তান এবং ভুলভুলাইয়া 3। আর বলিউডকে টপকে বর্তমানে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর রেকর্ড দখলে নিয়ে যাচ্ছে দক্ষিণের প্রযোজনা সংস্থা এবং পরিচালকরা। পার্টি হোগি পুষ্পা। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।